যদি সো দ্যাট থাকে সেন্টেন্সের মধ্যে, কি থাকে? সো দ্যাট, তাহলে আমরা কি করব সিম্পল করার সময় টু, সো দ্যাটের জায়গায় আমরা কি ইউজ করব? টু। আর যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা কি করব? এন্ড। এবং এই বাক্যটা আমরা শুরু করব ওয়ান দিয়ে, কি দিয়া? ওয়ান অথবা ওয়ান্স। কেন লিখছি? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, তোমরা জানো এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে ধরো কথার কথা ইট, তোমরা জানো এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টে যদি শুরুতে হি অথবা ইট এরকম কোনো থার্ড পারসন সিঙ্গেল জিনিস থাকে তখন আমরা কি করব? ওয়ান্টস ব্যবহার করব। আর যদি প্লুরাল হয় তাহলে আমরা কি করব? ওয়ান্ট, এস যুক্ত করব না। আমরা এক্সাম্পল গেলে আরো বেশি ইজি লাগবে। তাই আমরা একটা এক্সাম্পল দিছি কমপ্লেক্সের, দেখো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। বলো কি বলছি এখানে? উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখন আমাদের কি পরীক্ষার মধ্যে সুন্দর করে বলে দিব স্যাররা যে এই এটা কিন্তু কমপ্লেক্স বাক্য, আমরা এটা বুঝতে দিব। কমপ্লেক্স বাক্যটা তুমি বুঝবা কিভাবে? এই সো দ্যাট কথাটা থাকবে, কি থাকবে বলো তো? সো দ্যাট শব্দটা থাকবে, ঠিক আছে না? সব বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তো এটাকে আমরা এখন কি করব? সিম্পল বানাবো। কি করব ফার্স্টে? সিম্পল। তাহলে আমরা যখন বললাম যে উই ক্যান সো দ্যাট উই ক্যান লিভ, দুইটা পদ্ধতি আছে বোঝার, দুইটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা সাবজেক্ট থাকবে। কথাটা বুঝতে পারছো না? আর আরেকটু সহজ হইতেছে, এটা মনে রাখা বেশি সহজ, কারণ সো দ্যাট থাকবে। আমাদের সো দ্যাট তো এন মুখস্থ করতে হবে রুলস এর জন্য, যে সো দ্যাট থাকলে টু বসবো, সো দ্যাট থাকলে এন বসবে, এটা আমাদের মুখস্থ করতেই হবে। তো যে বাক্যে আমরা সো দ্যাট দেখবো ওই বাক্যটা আমাদের কি বাক্য বলতো? কমপ্লেক্স বাক্য। এটা আমরা কমপ্লেক্স বাক্য, এটা আমরা নিশ্চিত হইলাম। এখন যদি কমপ্লেক্সের মধ্যে যদি বলে দেয় ব্রেকেটের মধ্যে যে বাক্যটাকে তোমরা সিম্পল করো, তখন আমরা সিম্পলটা কিভাবে করবো? আমাদের সিম্পল রুলসটা কি সময় জাস্ট একটা টু বসাই দেবো, তাহলে হয়ে যাবে। দেখো কত ইজি। দেখো উই ইট, সো দ্যাটের জায়গায় আমরা কি দিব? টু। আর মনে রাখবা কখনোই সিম্পলের মধ্যে দুইটা সাবজেক্ট হয় না, তাহলে এই সাবজেক্টটা বাদ হয়ে গেল না, তাই কি জাস্ট ভার্ব হয়ে যাবে বা লিভ। টু এর পর আমরা কি করব? ডাইরেক্ট আমরা যে ভার্ব থাকবে শেষে ওইটা আমরা বসাই দেব। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? এখন যদি সিম্পল না বইলা নাসিম বলে যে কম্পাউন্ড করো, তাহলে কি করবা? কম্পাউন্ডের রুলস কি বলতো? এন বসাই দেব এবং একটা ওয়ান থাকবে অথবা ওয়ান্স থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কি আছে দেখো তো? উই ইট নাকি? তাহলে আমরা কি দিব দেখো তো, ভালো করে খেয়াল করো, একটু কিন্তু মনোযোগ দিতে হইব। সাবজেক্টটা বসাও, বসাইছো না? উই বসাইছো, তারপরে কি বসাইতে বলছে এখানে? ওয়ান্ট অথবা ওয়ান্স। যেহেতু এটা প্লুরাল, কারণ উই অর্থ কি বলতো বাংলায়? আমরা। তাহলে এটা একের বেশি, এটা সিঙ্গুলার না, তাহলে আমরা এই ক্ষেত্রে কি বসাবো? ওয়ান্ট বসাবো। আর যদি এখানে উই এর জায়গায় দেখতা যে হি আছে, তাহলে আমরা কি করতাম বলতো? এখানে ওয়ান্টস দিতাম। আরেকটু সহজ করে দিই, হ্যাঁ আরেকটু সহজ করে দিই, পরীক্ষার মধ্যে তোমার যে ইটের সাথে এস থাকবে, তো এস থাকলে তোমরা মনে করবে না ওয়ান্টসটা বসবে। ক্লিয়ার না? পরীক্ষার মধ্যে যখন তোমার এস যুক্ত করতে ওয়ান্টস দিতে হবে, তুমি দেখবা পরীক্ষার মধ্যে যে উদ্দীপকটা দেওয়া থাকবে ওইটার মধ্যে এস যুক্ত করা আছে ভাবের সাথে। তো তুমি ভাবের সাথে এস দেখলে তুমি বুঝে ফেলবে যে এখানে ওয়ান্টের সাথে একটা এস আছে, ঠিক না? যেটা এস নাই আমরা এটার মধ্যে এস দেই নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি লিখছি বলতো? উই, তারপর কি দিব আমরা? ওয়ান্ট দিছি না? দেওয়ার পর আমরা কি দিব এখানে বলতো? টু লিভ, এই যে এটা দিব আমরা, পিছন থেকে ভাবটা আগে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তারপর আমাদের কি বসাতে বলছে? ওয়ান বসানোর পর আমাদের কি বসাতে হবে? একটা এন বসাইছি, এন। তারপর সো এর সো, উই এর উই। ভার্ব তো দুইটা থাকে, এই একটা এই একটা। আমি বলছি উল্টা করে বসাইতে, আগের ভার্বটা পরের ভার্বটা তোমরা কি করছো? আগে বসাইছো, তাহলে এই ভার্বটা বাকি রয়েছে না, এই ভার্বটা লাস্টে বসাই দিবা। একটু এটা জটিল, এটা দুইবার তিনবার দেখলে হয়ে যাবে।